গণপতি বাপ্পা মৌরিয়া। নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্না একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও কি বলবো, আর এতটা ভালো না। নিশ্চয় তোমরা আওয়াজে বুঝতেই পারছো। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গণপতি পূজায়, মানে গণেশ। তবে আমার শরীরটা অনেকটাই খারাপ, তবু যাচ্ছি কেন কি একবার ঠাকুর দর্শন না করলে ভালো লাগে না, গণপতি বাপ্পাকে দর্শন করব বলে। আর কেন বেমারটা হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পারবে, কেন কি সেই ভিডিওটা আমার আগের ভিডিও, তো সেটা আমি আপলোড করবে, অনেকটা বড় ভিডিও। আমি তার জন্য মানে শরীরটা খারাপের জন্য আমি আপলোডও করতে পারছি না। আর তোমরা বুঝতেই পারবে আমার ভিডিও অনেক দিন পরে এসেছে, তো এখনও শরীরটা খারাপ। তবে দেখো, এসে পড়লাম গণেশ পূজায় গণপতি বাপ্পা। আর নয়নটি যেহেতু বহুত আগের থেকেই ছিল, গণপতি বাপ্পাকে দর্শন করে যেমন মনটাই ভালো হয়ে গেল, আর বেমার আজারও যেন শরীরটা নেই সেইভাবে লাগছে। তবু কি দর্শন করে আমি যেহেতু কাল ছিল সানডে, তো তার জন্য আজ পূজা শেষ, আজ হয়ে যাবে, তো তার জন্য অনেকটা ভিড়। আর আমরা যেহেতু সন্ধ্যা রাত্রে গিয়েছিলাম 7টা সাড়ে 7টায়, তো বেশি রাতে আরও ভিড় হয়েছে। তো দেখো অনেকটা ভিড়। এই পাশেই হচ্ছে কিন্তু ফাংশন, তো সারা রাত্র প্রোগ্রাম হবে এখানে। তো আমি বেশি সময় ছিলাম না সেখানে, আমরা যেহেতু তোমাদেরকে বলছি শরীরটা ভালো না, তো তার জন্য। আর একটু দাঁড়িয়ে বাপ্পাকে দর্শন করে একটু খাওয়া দাওয়া করে, এদিকে আমার চেহারার অবস্থা দেখো ঘেমে টেমে। তবে আমি যে ভয়েস ওভার এখন দেব সেটাও হচ্ছে না, মানে এতটাই গলাটা খারাপ হয়ে আছে, মানে ব্যথা, গলা ব্যথার খুশখুশি কাশি যেটা হয়, তো তার জন্য গলাওলা বন্ধ হয়ে আসছে। তো আজ আবার ডাক্তারের কাছে যাব, তবে সেইভাবে এই জন্য একটু একটু করে দিচ্ছি আর কি। তারপর এদিকে তো তোমরা দেখলেই পাপড়ি চাট বানাচ্ছে। তো আর পাপড়ি চাট বানাতে বানাতে এদিকে নিয়ে এসেছে আবার চপ কিনে, তো চপ খেলাম, ভেজ চপ। আর পাপড়ি চাটও খাওয়া দাওয়া হলো। তবে আমি কিছুটা খেয়েছি, কেন কি আমার মানে খাসির জন্য খাই নেই, গলাটা আরও বসে যাবে। তো তারপর এই আইসক্রিম খেলো ওরা, আমি তো আইসক্রিমও খাই নেই। তবে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।